2011 সাল রাজ্যে পালাবদল হলো। রাজ্যের শাসনভার গ্রহণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মাত্র কয়েক বছরের উন্নয়নের এক নতুন জোয়ার এনেছে মা মাটি মানুষের সরকার। তাছাড়াও বর্তমান কয়েক বছরে কোভিডের পর প্রায় বেশিরভাগ মানুষ তাদের কাজ হারিয়েছেন। তাই আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নতুন নতুন প্রকল্প তৈরি করে। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সব প্রকল্পগুলির নাম ও তার সুবিধা, যা বদলে দিয়েছে রাজ্যের পরিস্থিতি। প্রথমেই আসবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 2021 সালে মহিলাদের স্বনির্ভরতার জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করা হয়। বাংলায় এখনো এমন অনেক পরিবার রয়েছে যাদের আর্থিক সহায়তা নেই, কিন্তু রোজ সামগ্রীর জন্য ব্যয় হচ্ছে, কিন্তু আয় আর হচ্ছে না। সেসব গৃহবধূর কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার তাদের আর্থিক সহায়তার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন। এই প্রকল্পের সুবিধা, তপশিলি জাতি ও উপজাতির মহিলারা প্রতি মাসে 1000 টাকা পাবেন, সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 500 টাকা পাবেন। এরপর আসবো গতিধারা প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বেকার যুবক ও যুবতীদের কথা মাথায় রেখে এই গতিধারা প্রকল্প 2015 থেকে 16 সালে চালু করে। বেকার যুবক যুবতীরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে রোজগার করতে পারে, সেই লক্ষ্যেই চালু করা হয় এই প্রকল্প। এই প্রকল্পের অধীনে 20 থেকে 45 বছরের মধ্যে বেকার যুবক যুবতীদের তাদের বাণিজ্যিক যানবাহন কেনার জন্য ঋণ দেওয়া হবে। এরপর আসবো কন্যাশ্রী প্রকল্প। আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে মেয়েদের জীবন ও শিক্ষায় যাতে কোনো সমস্যা না হয়, এই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প মেয়েদের জন্য চালু করার এবং এর সাথে আর্থিক সমস্যার কারণে 18 বছরের আগে যাতে মেয়েদের বিয়ে না দিয়ে দেয়, এই লক্ষ্যে কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পের 2 প্রকারের বৃত্তি পেয়ে থাকেন। 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীদের বছরে 750 টাকা বৃত্তি পাবেন এবং 18 থেকে 19 বছর বয়সী অবিবাহিত ছাত্রীদের এককালীন 25,000 টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করা হয়। এরপর আসবো কৃষক বন্ধু প্রকল্প। বর্তমান দিনে কৃষকরা ভালো করে চাষ করা সত্ত্বেও ঠিকমতো লাভ ভোগ করতে পারছে না। তার জন্যই পশ্চিমবঙ্গ সরকার 2019 সাল থেকে কৃষক বন্ধু প্রকল্পটি উদ্বোধন করেন। কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের আর্থিক সহায়তা করা হয় পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের 5,000 টাকার সাহায্য দিয়ে থাকে। এরপর আসবো খাদ্য সাথী প্রকল্প। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে এখনো এমন অনেক পরিবার আছে যেখানে 3 বেলা পেট ভরে অন্ন জোটে না। তাদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2016 সালের 7 জানুয়ারি খাদ্য সাথী নামের এই নতুন প্রকল্পের উদ্বোধন করেন। আর্থিক দিক থেকে গরিব পরিবারগুলিকে স্বাবলম্বী করে তোলার জন্য এর আগেও পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছিল, কিন্তু খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে শুধু গরিব পরিবারই নয়, লাভবান হবেন বাংলার সমস্ত মানুষ। এরপর বলবো স্বাস্থ্য সাথী প্রকল্প। 30 ডিসেম্বর 2016 সালে পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য সাথী প্রকল্পের শুভ উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল স্বাস্থ্য সাথী প্রকল্প। রাজ্য স্তরে রূপায়ণকারী কমিটির মাধ্যমে এই প্রকল্পের কাজ পরিচালিত করা হয়।
স্বাস্থ্যসাথী সমিতি এই প্রকল্পের কার্য নিরীক্ষণ করে। স্বাস্থ্যসাথী প্রকল্পে কি কি পাবেন? সাধারণ প্রকৃতির চিকিৎসার জন্য এককালীন 1.5 লক্ষ টাকা এবং দুরূহ রোগ, ক্যান্সার, নার্ভ সংক্রান্ত, হার্ট, যকৃৎ ও রক্ত সংক্রান্ত রোগের জন্য 5 লক্ষ টাকা প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার। এরপর আসবো সবুজ শ্রী প্রকল্প। 2017 সালের 27 মে এই প্রকল্পের উদ্বোধন করা হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা। প্রত্যেক নবজাতক শিশুর পরিবার যাতে 20 বছর পর ওই শিশুটির বিকাশের জন্য গাছটিকে কেটে অর্জিত অর্থ ভবিষ্যতে খরচ করতে পারে এবং সেই সাথে পরিবেশ সবুজায়ন ঘটানো সম্ভব হয় তার জন্য বৃক্ষরোপণ করা। এরপর যে প্রকল্পের নাম বলবো তা হলো সবুজ সাথী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম প্রকল্প হলো সবুজ সাথী প্রকল্প। 2015 সালে এই প্রকল্প প্রচলন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুলগুলির নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি করে বাইসাইকেল দেওয়া হয়, যা সবুজ সাথী নামে পরিচিত। এরপর বলবো সমব্যথী প্রকল্প। 2016 সালে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে সমব্যথী প্রকল্প কোনো গরিব পরিবারের কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে শ্মশানে বা কবরস্থানে বা শেষকৃত্য করার সমতুল্য স্থানে শেষকৃত্য ও আনুষঙ্গিক খরচ বহনের সামর্থ্য নেই এমন গরিব পরিবারের কাছে সদস্যকে এককালীন অনুদান হিসেবে 2000 টাকা দিয়ে থাকে। এর পরের প্রকল্পটির নাম উৎসর্গ প্রকল্প। এই প্রকল্প 2016 সালে চালু হয়। স্কুল থেকে পালানো ও কর্ম শিক্ষিত সম্প্রদায়কে প্রতিভা বিকাশের জন্য উৎকর্ষমূলক শিক্ষা পদ্ধতি চালু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সর্বোচ্চ 400 থেকে 1200 ঘন্টা সম্পূর্ণ বিনা খরচে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং, পার্লার, ট্রেলার, কারিগরি ইত্যাদি হাতে কলমে শিখিয়ে তাদেরকে স্বনির্ভর করে তোলা এই প্রকল্পের উদ্দেশ্য। এরপর আসবো সমর্থন প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের সমর্থন প্রকল্প চালু করার উদ্দেশ্যই ছিল 2016 সালের নোটবন্দির জন্য যেসব কর্মী যারা রাজ্যের বাইরে তাদের কাজ হারিয়েছেন বা পুনরায় এই রাজ্যে চলে এসেছেন তাদের আর্থিক পরিস্থিতির জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে 50,000 টাকা এককালীন প্রদান করা হয়, যাতে সে নতুন ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠা লাভ করেন। এরপর যে প্রকল্পটির কথা বলবো সেটি হলো মাতৃযান প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের উদ্দেশ্যে 2011 সালে এই প্রকল্প প্রচলন করেন। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল রাজ্যের প্রত্যেক প্রসূতি মহিলায় প্রসবের আগে হাসপাতালে যাওয়ার জন্য এবং ডেলিভারির পর হাসপাতাল থেকে ফেরার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন। শিশুর 28 দিন বয়স পর্যন্ত চিকিৎসার জন্য শিশুর ও মা হাসপাতালে যাওয়ার প্রয়োজন হলেও বিনা খরচে মাতৃযান পাওয়া যাবে। এরপর আসবো শিক্ষাশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার 2014 সালে এই প্রকল্প প্রচলন করেন। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বছরে 800 টাকা স্কলারশিপ দেওয়া হয়। এই শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে এই শিক্ষাশ্রী প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর আসবো রূপশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে 2018 সালে প্রচলন হয় রূপশ্রী প্রকল্প। ছাত্রীদের বিয়ের পর 25,000 টাকা দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় 1,000 টাকার আর্থিক অনুদান দেওয়া হয়। পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী নামে উদ্যোগ নিয়েছে যাতে আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে দেওয়া যায়। এরপর আসবো যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্প চালু হয় 2013 সালে। কর্মহীন যুব সমাজকে আর্থিকভাবে সহায়তা করতে যুবশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয়। অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে না। এ বিষয়ে দুটি জরুরি বার্তা হলো, আবেদনকারী
প্রত্যেকের এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকা আবশ্যিক। আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছরের মধ্যে হতে হবে। এরপর আসবো কর্মসাথী প্রকল্প। 2020 সালে চালু হয় কর্মসাথী প্রকল্প। বেকার যুবকরা যাতে আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন তাদের জন্য এই কর্মসাথী প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এই প্রকল্পে সহজ শর্তে ঋণ দেবে রাজ্য সরকার। কর্মসাথী প্রকল্পের সূচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ঐক্যশ্রী প্রকল্পের কথা বলবো। পশ্চিমবঙ্গে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য বিশেষ স্কলারশিপ প্রকল্প 2014 সালে চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রকল্প অনুযায়ী মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সম্প্রদায়ের পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পটির নাম ঐক্যশ্রী প্রকল্প। এরপর যে প্রকল্পটির কথা না বললেই নয় সেটি হচ্ছে দুয়ারে সরকার। দুয়ারে সরকার 2021 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস পূর্বে 1 ডিসেম্বর 2020 নাগাদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেন। সাধারণ মানুষেরা যাতে আরো বেশি সুযোগ উপভোগ করতে পারেন তার জন্য বাড়ির কাছাকাছি স্থানে দুয়ারে সরকার ব্যবস্থা চালু করে সাধারণ মানুষের আরো বেশি উপকৃত করে চলেছেন মুখ্যমন্ত্রী। এরপর আপনাদের জানাবো নিউ আপডেট। 8ই জানুয়ারি 2024 বেলা 12:30টায় ধনধান্য প্রেক্ষাগৃহে নতুন এক প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত হবে নতুন এই প্রকল্প। প্রকল্পটির নাম যজ্ঞশ্রী। তো বন্ধুরা, তথ্যগুলি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।